একমাত্র আরাধ্য দেবতা। তার সেবাই হলো আমাদের একমাত্র ধর্ম, আমাদের একটি উদ্দেশ্য। দেশমাতৃকাকে শৃঙ্খল মুক্ত করা। অত্যাচারী দস্যু আমাদের সর্বোচ্চ লুণ্ঠন করেছে, আমাদের দেশকে নির্মমভাবে শোষণ করছে, তাকে নিঃস্ব রিক্ত করে সর্বশান্ত করে দিচ্ছে। যেভাবে হোক, যে কোনো প্রকারেই হোক, শত্রুর বিনাশ করতেই হবে। স্বামীজি এমন এক ভারতের স্বপ্ন দেখতেন যেখানে থাকবে না ক্ষুধার জন্য আর্তনাদ, স্বার্থের জন্য শোষণ, লোভের জন্য নিপীড়ন, গরিমার জন্য অবহেলা। নবভারতের রূপকার স্বামীজি চেয়েছিলেন নতুন ভারত গড়ে উঠবে প্রকৃত মানুষের মতো মানুষদের নিয়ে। তিনি প্রত্যক্ষ সংগ্রামে নামেননি। যেমন রানা প্রতাপ, শিবাজি, গুরু গোবিন্দ সিং নেমেছিলেন, তিনি অন্যভাবে সেনাপতি তৈরি করে দিয়েছিলেন। রেখে গিয়েছিলেন তার অগ্নিময় বাণী, যা উদ্বুদ্ধ করেছিল ভারতীয় যুব সমাজকে। তিনি ডাক দিয়েছিলেন যুব সমাজকে দেশ সেবায় ব্রতী হবার জন্য। জগৎ জননী শ্রবণ
স্বাধীন ভারতবর্ষকে দেখে যেতে পারেননি। দুজনেরই স্বপ্ন কিন্তু এক ছিল। প্রথম দিকে দুজনের মতাদর্শগত পার্থক্য থাকলেও দুজনেই কিন্তু অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আজ আমরা স্বাধীন হলেও যে ধরনের ভারতবর্ষের স্বপ্ন এই দুই মহামানব দেখেছিলেন তা কিন্তু আমরা অর্জন করতে পারিনি। ইংরেজ চলে গেলেও ভারতীয়দের মধ্যে দ্বিজাতি তত্ত্বের বীজ বপন করে দিয়ে গেছে, যা ধীরে ধীরে ভারতীয় ঐতিহ্যকে গ্রাস করেছে। তাছাড়া রবি ঠাকুর বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আর স্বামীজি বলে গেছেন, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতবাসী। হিন্দু, মুসলমান, ব্রাহ্মণ, শূদ্র, মাদ্রাজি, গুজরাটি, বাঙালি, পাঞ্জাবি সকলকে নিয়ে যে দেশ, সেই দেশই হলো ভারতবর্ষ। কিন্তু ৭৮ বছর হলো আমরা স্বাধীন হয়েছি, তবে ধীরে ধীরে আমাদের মধ্যে থেকে পুরাতন মূল্যবোধগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আমরা ভারতীয় ঐতিহ্যকে ভুলে যেতে বসেছি। তাই তো আজ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো নিজেদের পৃথক সংস্কৃতি নিয়ে আলাদা হতে চাইছে। কিন্তু বর্তমানে আমরা যে ভারতবর্ষে বসবাস করছি, সেই রকম ভগ্ন প্রায় ভারতবর্ষের স্বপ্ন এই দুই মহামানব দেখেননি। তাই তো গুরুদেবের লেখা গানটি আজও কতটা প্রাসঙ্গিক। ছলনা
এসেছি কি হেথা যশের কাঙালি কথা গেথে গেথে নিতে করো তালি এসেছি কি হেথা যশের কাঙালি কথা গেথে গেথে নিতে করো তালি মিছে কথা কয়ে মিছে যশ লয়ে মিছে কাজে মিশি যাব না কে জাগিবে আজ কে করিবে কাজ কে খুঁজাতে চাহে জননীর লাজ কে জাগিবে আজ কে করিবে কাজ কে খুঁজাতে চাহে জননীর লাজ কাতরে কাঁদিবে মায়ের পায়ে দিবে সকল প্রাণের কামনা একই শুধু হাসি খেলা প্রমোদের মেলা শুধু হাসি খেলা প্রমোদের মেলা শুধু মিছে কথা ছলনা আমায় বলো না ভাবিতে বলো না আমায় বলো না গাহিতে বলো না। স্বামীজি বলেছিলেন ভারতবর্ষের উপর দিয়ে বহু বিপর্যয় গিয়েছে, বারবার বৈদেশিক শত্রুর দ্বারা আক্রান্ত হয়েও ভারতবর্ষ কিন্তু আজও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এবং চিরকাল থাকবে। তাদের আশীর্বাদেও তা দেখানো পথে যে স্বাধীনতা আমরা লাভ করেছি তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের প্রতিটি ভারতবাসীর। আমরা আশা রাখি যে ভারতবর্ষ চিরকাল পৃথিবীতে স্বমহিমায় বিরাজ করবে। ভারতের জীবনী শক্তি হলো ধর্ম এবং আধ্যাত্মিকতা, যা বিধৃত রয়েছে উপনিষদ ও গীতায়, রামায়ণ ও মহাভারতে। ওই আধ্যাত্মিক সম্পদেই ভারতবর্ষ বিশ্ব বিজয় করবে। স্বামীজি প্রকৃত মানুষ গড়ার কাজে ব্রতী হয়েছিলেন, সেই কারণেই তিনি প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের মহারাজরা স্বামীজির আদর্শকেই প্রচার করে চলেছেন। তাই আমরা আশা রাখি তাদের দেখানো পথেই ভবিষ্যৎ প্রজন্ম চলবে এবং ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে। ভারত মাতাকে বিশ্বের দরবারে তাঁর সকল ঐতিহ্য নিয়ে স্বমহিমায় প্রতিষ্ঠা করবে তাঁর বীর সন্তানেরা।
बनकर जग पर चलते भारत नाम सुधारा। जय हो जय हो जय हो जय 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 हो भारत नाम सुधारा। सुबह सवेरे पंख पखेरु तेरे ही गुण गाए। बास भरी भरपूर हवाएं जीवन में रुक लाए। सब मिलकर हिंद पुकारे जय हार हिंद के नारे। प्यारा देश हमारा सूरज बनकर जग पर चमके भारत नाम सुहाना। जय हो जय हो जय हो जय 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 भारत नाम सुहाना।